রজব মাসের 5টি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই যে আমরা রজব মাসের ভিতরে কিন্তু ইন করেছি, অলরেডি রজব মাস চলছে। এই রজব মাসকে ঘিরে অনেক আমল আমাদের সমাজের ভিতরে আছে, ভালো বা মন্দ বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। কিন্তু আমরা যদি 5টি আমল কন্টিনিউয়াসলি করতে পারি তাহলে হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জানিয়ে দিয়েছে এটার কারণে তুমি জান্নাতে চলে যাবে। ফার্স্ট 1 নাম্বার হলো আমরা সবসময় দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা। এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ রমাদান মাসের ভিতরে আমাদের পৌঁছে দাও, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করে দাও, রমাদান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ বলেছে এমন দোয়া যখন করবে আমি আল্লাহ আমার বান্দার উপরে রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, 2 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, বেশি বেশি আমল করতে হবে। গুনাহ থেকে বেশি, যদি এই মাসটা সম্মানী যে মাসগুলি রয়েছে তার মধ্যে একটি মাস, এই মাসের ভিতরে সম্মান জানিয়ে কোনো বান্দা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে অন্য মাসের থেকে আল্লাহ তাআলা এই মাসে বেশি ফজিলত দান করে দেয়। সুবহানাল্লাহ। 3rd যে আমল রয়েছে সেটা হলো নফল রোজা। রমাদানুল মুবারকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে সামনে রমাদান আসতেছে, তার জন্য একটু প্র্যাকটিস শুরু করে দাও। এই প্র্যাকটিস যদি তুমি করো এই রমাদানুল মুবারকের আগে, আল্লাহ তাআলা বলেছেন রজব মাসের ভিতরে রোজা রেখে কেউ যদি নফল রোজা করে প্র্যাকটিস করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রমাদানের সওয়াব তাকে দান করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, 4th নম্বরে যে ইবাদত রয়েছে বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলার কাছে বারবার বলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাওয়া। বেশি ইস্তেগফার যদি এই মাসের ভিতরে করতে পারে রব্বুল আলামিন এটার কারণে বান্দার সব অপরাধ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এমন করে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইতে পারি, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারি এই যে রজব মাসের ভিতরে যে আমলগুলো রয়েছে এইগুলা কন্টিনিউয়াসলি যদি আমরা পালন করতে পারি রব্বুল আলামিন এটার কারণে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ।